আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তারাবি নামাজ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তারাবি নামাজ আমাদের পরিচিত নামাজ, আমরা আবেগের সাথে তারাবি নামাজ আদায় করে থাকি। কি বলবেন তারাবি নামাজ? ধন্যবাদ। তারাবিহ নামাজ বা সালাতুত তারাবিহ এটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত বিষয়। রমাদান মাস আসলে আমরা দেখি অনেককেই সালাতুত তারাবিতে অংশগ্রহণ করে থাকেন। হাদিসের পরিভাষা মূলত এই সালাতকে বলা হয়েছে কিয়াম ও রমাদান, রমাদানের কিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের উপর একাধিক হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো, অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করলো ঈমান ও ইহতিসাবা, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সওয়াবের আশা করে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ পূর্ববর্তী সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি আমরা ঈমান এবং ইহতিসাবের এই দুটি শর্ত পূরণ করে যথাযথভাবে। এটি সবচেয়ে বড় ফজিলতের বিষয়, কারণ রমাদান মাসের কিয়াম 30 দিনের কিয়াম করাটা কঠিন কাজ নয়। এই 30 দিনে যদি কোনো বান্দা কিয়াম করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে তার পূর্ববর্তী জীবনের যতগুলো সগীরা গুনাহ রয়েছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের সাথে দুটি শর্ত উল্লেখ করেছে। একটা হচ্ছে ঈমানান আর একটা হচ্ছে ইহতিসাবান। এটি আদায় করতে হবে ঈমানের সাথে। ঈমানটা কি? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো এই ঈমান হচ্ছে তাসদীকান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাদা আও আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারা বিহাযাল আমর। যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নির্দেশ দিয়েছেন, এটাকে যথাযথভাবে বিশ্বাস করে আল্লাহর বান্দা এই কাজটি সম্পন্ন করবে, পরিপূর্ণ করবে। এর ব্যাখ্যার মধ্যে আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন যে এখানে ঈমানান বলতে বোঝানো হয়েছে মূলত ইখলাসান। এটা হলো ঈমানের প্রকৃত পরিচয়, যে ইখলাস এই বস্তুটা, এই আমলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। কোনোভাবেই নিয়তের বিশুদ্ধ হতে হবে, কোনোভাবেই এই আমলের মধ্যে অন্য কোনো কিছু সম্পৃক্ত হতে পারবে না। প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি উত্তরা থেকে রাদিয়া বলছি। জি বলুন। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের তো নামাজের কথা আসছে, জামাতের নামাজ না পড়ে ঘরের কোণে নামাজ পড়ার জন্য। এখন আমরা ঘরের কোণে তো নামাজ পড়ি, তো যারা জামাতে পড়ে পুরুষেরা, তারা যে সবটা পায় যে 25 গুণ বা 27 গুণ, সেই সবটা কি আমরা পাবো ঘরে পড়ে? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এই বোন প্রশ্ন করেছেন যে আমাদেরকে জামাতে সালাত আদায় করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়নি, বরং ঘরে পড়লে এর ফজিলত আমরা কি যারা জামাতে আদায় করতেছে তারা পাবো কিনা? কোনো সন্দেহ নেই। যদি কোনো আল্লাহর বান্দি অথবা কোনো বোন যদি তিনি ঘরে তার সালাত আদায় করে থাকেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তার ঘরটা তার জন্য মানে শ্রেষ্ঠ এবং আফদাল, তিনি অবশ্যই এই ফজিলতটুকু সেখানে পাবেন। জামাতে অংশগ্রহণ না করলেও তিনি ঘরে পড়লে এই ফজিলতটুকু পাবেন। বাকি জামাতে অংশগ্রহণ করাটা তার জন্য নিষিদ্ধ নয়, তিনি ইচ্ছা করলে জামাতে অংশগ্রহণ করতে পারেন। জামাতে অংশগ্রহণ করলে জামাতে যে ফজিলতটুকু রয়েছে সেটা তিনি লাভ করবেন। এটাও মানে খেয়াল রাখতে হবে যে আমরা অনেকে মনে করে থাকি যে মনে হয় জামাতে অংশগ্রহণ করলে আমি সওয়াব পাবো না। না, জামাতে অংশগ্রহণ করলে আপনি জামাতের সওয়াবটুকু পাবেন, বাকি আপনার ঘরে আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এটা হচ্ছে আফদাল, এটা হচ্ছে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে টুটু বলতেছিলাম, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি। অনেকে বলে রোজার আগে নাকি তারাবি নামাজ না পড়লে নাকি রোজা হয় না, এটা কতটুকু সত্যি এটা একটু জানতে চাই। আর ফরজ নামাজ তো হচ্ছে এশা নামাজ, এখন এশা নামাজ আমি আগে পড়বো না তারাবি আগে পড়বো এটা একটু জানতে চাই। আর ফজরের নামাজে যদি কোনো রকম আমার কাজা হয়ে যায় তো ওটা আমি কি পরবর্তীতে পড়তে পারবো? আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। রোজা রাখলেন, তারাবি পড়লেন না, এতে কি রোজা হবে? না, রোজা হয়ে যাবে। রোজার মানে সিয়ামের জন্য শর্ত নয় যে তারাবিহ সালাত আদায় করতে হবে। তবে মানে রমাদান মাসের ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে তারাবিহ সালাত, যেটা আমরা আজকে শুরুতেই বলেছি যে এই ফজিলতটুকু লাভ করতে আমাদের মূলত চেষ্টা করা দরকার, গুরুত্ব দেওয়া দরকার। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের কারণেই এর ফজিলতটি উল্লেখ করেছেন। তাই আমরা তারাবিহ সালাত আদায় করব। কিন্তু তারাবিহ সালাত যদি কেউ আদায় না করেন তার সিয়াম হয়ে যাবে, মানে রোজা নষ্ট হয়ে যাবে অথবা হবে না, এ কথা শুদ্ধ নয়। রমজান মাসে এশা আগে পড়বেন না তারাবি আগে পড়বেন? না, এশার সালাত ফরজ যেটি আগে পড়বেন, তারপরে তারাবিহ সালাত আদায় করবেন। এটি হচ্ছে সুন্নাত তরিকা এবং এই পদ্ধতিতে মূলত সালফে সালেহিন আমল করেছেন। কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায়, ওয়াক্ত ছুটে যায়, তাহলে কি পরে কাজা পড়বেন? আর যখনই আপনি ফজরের সালাতের সুযোগ পাবেন কোনো কারণে, যদি কোনো ওজরে যদি ছুটে যায় তাহলে আপনি ফজরের সালাত যখনই আপনার সুযোগ ওজর চলে যাবে তখনই আপনি আদায় করে নিতে পারবেন, অসুবিধা নেই। দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি নাসিমা বলছিলাম উত্তরা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ওই যে জেনেছিলাম যে সূরা কাহাফ সূরাটা শুক্রবারে পড়লে অনেক ফজিলত, তো ওই সূরাটা আমি শুক্রবারে কোন টাইমে পড়তে পারি? এটা কি ফজরের সময় না যে কোনো টাইমে পড়লেই হবে একটা? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছি। জি, প্রশ্ন পেয়েছি। সূরা কাহাফ ফজিলতের কথা রয়েছে, ঠিকই বলেছেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি শুদ্ধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি পড়ে থাকেন ইয়ামুল জুমআতে, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আলোকিত করে দেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইয়ামুল জুমার মানে রাত্রেও পড়তে পারেন, রাত্র বলতে বৃহস্পতিবার রাত্রে, অর্থাৎ জুমার রাত্রে, যেটাকে মানে বৃহস্পতিবার দিবাগত রাতেও পড়তে পারেন, জুমার দিনের যে কোনো একটি সময় পড়লেই পড়তে পারেন, সকাল অথবা বিকাল, জুমার দিনের সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত পড়তে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধানমন্ডি থেকে বিথি বলছি। জি বলুন। জি, শবে বরাতের দিনে যদি কেউ মারা যায় তাহলে তার কি কোনো ফজিলত আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, শবে বরাতের দিনে যদি কেউ মারা যায় তাহলে তার কোনো ফজিলত আছে কি না, না, এর জন্য সুনির্দিষ্ট কোনো ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে মানে সম্মানিত রাত অথবা মানে সম্মানিত দিবসে যদি কারো মৃত্যু হয় তাহলে অবশ্যই তিনি মানে কোনো না কোনো ফজিলত লাভ করতে পারেন। যেমন জুমার ব্যাপারে এই হাদিস সাব্যস্ত হয়েছে, কিন্তু শবে রাতের ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়নি। একটা সম্ভাবনা আছে আর কি, ফজিলতময় রাতে বা দিনে। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা একটা টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়াসিন আলী নান্নু নওগাঁ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন।
আমার প্রথম প্রশ্ন হচ্ছে তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? মানে একটা দল আছে তো দেখি তারা 8 রাকাত পড়ে, 8 রাকাত সঠিক না 20 রাকাত সঠিক? আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে সূরা তারাবি আছে একটা, আর খতম তারাবি আছে, মানে কোনটা সঠিক? ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন আমার আছে। জি, আমার এই যে এটা কোড়া বের হয়েছিল, কোড়া পিঠের পিছনে আমার কোড়া বের হয়েছিল, তো কালকে আমি রোজা থাকা অবস্থায় অপারেশন করছি, এটা কি আমার রোজার কিছু হবে? আপনি কি রোজা থাকা অবস্থায় অপারেশন করেছেন? হ্যাঁ, মানে অপারেশন ছোট আর কি, এই যে ঘাড়ের নিচে একটা ফোড়া হয়েছিল, ওর মধ্যে কিছু মানে যে বর্জ্য পদার্থ থাকে না, ওগুলা ছিল। বুঝতে পেরেছি। কোনো রক্তক্ষরণ হয়েছে? না না না, এমনি এমনি ময়লা ময়লা। জি জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, কোনটা সঠিক? ধন্যবাদ। তারাবিহের সালাতের ব্যাপারে আসলে রাকাত সংখ্যা কত হবে এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। মানে একদল ওলামায়ে কেরাম 8 রাকাতের কথা বলেছেন, আবার আরেকদল ওলামায়ে কেরাম 20 রাকাতের কথা বলেছেন। 8 রাকাতের পক্ষে যে ওলামায়ে কেরাম যে দলিলগুলো দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য কোনো সময় রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ 8 রাকাত এবং তার সাথে 3 রাকাত বিতির সহ মোট 11 রাকাত পড়তেন। এই হাদিসগুলো খুব মজবুত এবং শক্তিশালী, মানে এই বক্তব্য অত্যন্ত শক্তিশালী বক্তব্য। বাকি 20 রাকাতের ব্যাপারেও মানে যারা 20 রাকাতের বক্তব্য দিয়েছেন তাদের সপক্ষে তারা বিভিন্ন রওয়ায়াত হাদিস উল্লেখ করেছেন, তাদের হাদিসের দলিলগুলো নিয়ে মানে বক্তব্য আছে। একদল ওলামায়ে কেরাম দুর্বল বলেছেন, আবার কেউ কেউ বলেছেন না গ্রহণযোগ্য, গ্রহণ করা যেতে পারে। বাকি এখানে মৌলিক মূলনীতি জানলে আমাদের জন্য সহজ, সেটা হলো এই যে এটি নফল নামাজ বা সুন্নত অতিরিক্ত নামাজ। সুন্নত নফল অতিরিক্ত নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তিনি 2 রাকাত করে পড়তে বলেছেন। রাতের নামাজের ব্যাপারে এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন, তিনি 2 রাকাত করে সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত আমাদেরকে পড়তে নির্দেশ দিয়েছেন। তাই কেউ যদি 8 রাকাত পড়েন তাহলেও অসুবিধা নেই, আবার কেউ যদি 20 রাকাত পড়েন তাহলে কিন্তু অসুবিধা নেই, 20 রাকাতও পড়তে পারেন। 20 রাকাতের বেশিও তো পড়া হয়েছে। হ্যাঁ, 20 রাকাতের বেশিও পড়তে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হলো এই 8 রাকাত পড়েছেন তার কোয়ালিটিটা কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়েছেন, সেই 8 রাকাত কি আমাদের এই 20 রাকাতের মানে এই আমাদের যে 8 রাকাত পড়তেছি সেই 8 রাকাতের মতো না, অনেক দীর্ঘ কোয়ালিটি, অনেক দীর্ঘ লম্বা কোয়ালিটি ছিল। ঠিক অনুরূপভাবে 20 রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা যেভাবে এসেছে 20 রাকাত যারা পড়েছেন তাদের কোয়ালিটি কেমন ছিল, নাকি তারা শুধুমাত্র 20 রাকাত গোনার জন্য মানে পড়েছেন। আসল কথা হচ্ছে রাতের নামাজ দীর্ঘ কুনুতে, দীর্ঘ কেরাতে আদায় করা এবং 2 রাকাত করে আদায় করা সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত। এর জন্য মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে রাকাত সংখ্যা নির্ধারণ করে যাননি, বরং নির্দেশনা দিয়ে গেছেন সেটা হচ্ছে 2 রাকাত করে রাতের নামাজ আমরা আদায় করব সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত। আরেকটি নির্দেশনা আছে, এটি আবু দাউদের সহিহ রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হলো ইমামের সাথে যদি কেউ আদায় করে তাহলে ইমামের সাথে তিনি আদায় করলে যথেষ্ট। ইমামের সাথে 8 রাকাত আদায় করতে পারে, ইমাম 8 রাকাত আদায় করলে 10 রাকাত আদায় করতে পারে, 20 রাকাত আদায় করতে পারে, 36 রাকাত আদায় করতে পারে, মানে তারপরে 40 রাকাত আদায় করতে পারে। ইমাম যত রাকাত আদায় করে তত রাকাত আদায় করবেন, ইমামের সাথে আদায় করে ইমাম শেষ করার পর শেষ করে চলে যাবেন। তাহলে সারা রাত জেগে রাতের নামাজ আদায় করার, কিয়ামুল লাইল আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আমরা লাভ করতে পারবো। দর্শক, আমরা জানলাম তারাবির নামাজ আমরা 8 রাকাত পড়তে পারবো, 20 রাকাত পড়তে পারবো এবং এর বেশিও পড়তে পারবো। আমাদের দর্শক আরও প্রশ্ন করেছেন, আমাদের সমাজে দেখা যায় সূরা তারাবি হয়, খতম তারাবি হয়, ওনার প্রশ্ন কোনটি সঠিক? আর সঠিক দুটাই সঠিক করে সন্দেহ নেই। আপনি যদি খতম কোরআনে কারিমের আপনি হাফেজ না হয়ে থাকেন তাহলে তো আপনি সূরা তারাবি পড়তে বাধ্য। মানে সূরা তারাবি কেন? দুটি জায়েজ, জি, তবে খতম করতে গেলে শুদ্ধভাবে কোরআনটা পড়তে হবে। খতম কোরআনে কারিমের খতম যদি আপনি পড়েন এটি সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। যেহেতু তুলুল কুনুত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শ্রেষ্ঠ বলেছেন। দীর্ঘক্ষণ তেলাওয়াত করা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর রাতের নামাজের সুন্নাহ তরিকা হচ্ছে এটি। আমাদের ভাই শেষে প্রশ্ন করেছেন,
রোজা অবস্থায় ছোট্ট একটি অপারেশন করেছেন, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? না, এতে রোজা নষ্ট হয়নি। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে ইয়াসিন আরাফাত। আমার দুটো প্রশ্ন রয়েছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিতরের নামাজ পড়ি, আমি মসজিদে হুজুররা পড়ার 2 রাকাত বসার পরে 3 রাকাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়ে আল্লাহ সূরা পড়ে আবার আল্লাহু আকবার বলে বাঁধে। আমরা কি ওইভাবে পড়বো নাকি 3 রাকাত একসাথে দাঁড়িয়ে পড়বো? আর যদি হুজুরে জামাতে পড়ে তাহলে কি হুজুরের সাথে জামাতে পড়তে পারবো কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা শুনে থাকি যে মৃত্যুর পরে মুর্দা নাকি সবকিছু দেখতে পারে, আসলে কথাটা কতটুকু সত্য? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন বিতর নামাজ প্রসঙ্গে, কোনটা সঠিক? বিতিরের সলাতের ব্যাপারে আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে মানে বিতিরের সলাতের শুদ্ধ পদ্ধতি বা কোন পদ্ধতিতে আদায় করলে সহি তরিকা অনুযায়ী হতে পারে সেটা আপনাকে জেনে নিতে হবে। তো আপনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন সেই পদ্ধতিতে আপনি সলাত আদায় করলে শুদ্ধ হবে না, কারণ এটি হাদিস দ্বারা সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। মানে এই মর্মে ওলামায়ে কেরামের বিভিন্ন ইহতেমাল, বিভিন্ন বর্ণনা রয়েছে, বাকি এই মর্মে কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি আপনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন। মানে 2 রাকাতের পরে বৈঠক করলে শুদ্ধ হবে না, এই পদ্ধতি হাদিস দ্বারা সাব্যস্ত কন্টিনিউয়াস 3 রাকাত পড়ে যেতে হবে, বরং একসাথে 3 রাকাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। তাই এটাকে মানে এভাবে আদায় করাটার চেষ্টা করুন, তাহলে আপনি সহি তরিকা অনুযায়ী আদায় করতে পারবেন, এই মর্মে সহি হাদিস সাব্যস্ত হয়েছে। আরও জানতে চেয়েছেন, যদি উনি জামাতে পড়েন, সেখানে ইমাম যদি 2 রাকাতের সময় বসে পড়েন, তখন তিনি কি করবেন? তখন তো জামাতে পড়লে ইমামকে অনুসরণ করতে হবে, এছাড়া ইমামকে অনুসরণ করার বিকল্প তার নেই। তিনি ইমামকে অনুসরণ করবেন, প্রয়োজনে তিনি 1 রাকাত অতিরিক্ত পড়ে সেটাকে নফল সালাতে রূপান্তরিত করতে পারেন, তবে এই মাসআলা তাকে বিস্তারিত জেনে নিতে হবে। আরও প্রশ্ন করেছেন, উনি শুনেছেন মুদ্রা নাকি চারপাশে সব কিছু দেখতে পারে। না, এই ধরনের কোনো বিষয় শুনে থাকলে ভুল শুনেছেন, কুসংস্কার মানে প্রশ্নই আসে না, কারণ বারজাখী জিন্দেগিতে যিনি চলে গিয়েছেন তিনি দুনিয়ার কোনো খবর তার কাছে আর থাকবে না, দুনিয়ার বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন সম্পূর্ণ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কালিয়াপুর গাজীপুর থেকে বলছি। জি, মোহাম্মদ দুলাল। আমি যখন নামাজ দাঁড়াই তখন অনেক কথা মনে হয়ে যায়, কি তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে কিংবা নামাজের কোনো বিলম্ব হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। ভাই যখন সলাতে দাঁড়ান তখন অনেক কথা মনে পড়ে, মানে সলাতে দাঁড়াচ্ছেন আপনি, অনেক কথা মনে পড়ে কেন? তাহলে বোঝা গেল যে সলাতে আপনার সত্যিকার মনোসংযোগ নেই। সলাতের যেই মানে মন যেভাবে সলাতের মধ্যে দেওয়ার কথা সেটি আপনার নেই। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তারা নিজেদের সলাতের মধ্যে বিহবল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে, সেই ভয়টুকু আপনার সলাতের মধ্যে আসেনি। সেটাকে তৈরি করার জন্য চেষ্টা করুন। এটি সলাতকে নষ্ট করে, সলাতের ফজিলত নষ্ট করে, সলাতের মূল যেই অংশটুকু পাওয়ার ছিল সেখান থেকে আপনাকে বিচ্যুত করে। তাই সলাতে মানে বিভিন্ন কথা মনে আসা, মানে সলাতের মনোসংযোগ নষ্ট করা, এই কাজগুলো সলাতে ব্যাহত হয়। সলাতের প্রকৃত যেই টার্গেট রয়েছে সেখান থেকে ব্যাহত হয় তাকে। আপনি চেষ্টা করুন মনোসংযোগ তৈরি করার জন্য। যেই কাজগুলো সলাতের মধ্যে মনোসংযোগ তৈরি করে থাকে সেই কাজগুলো করার জন্য চেষ্টা করুন, সেগুলো জানার জন্য চেষ্টা করুন। এখন যদি আমি আপনার একটা রেওয়াজ হিসেবে অভ্যস্ত হয়ে পড়েছি, নামাজ পড়ছি, নামাজে কি পড়ছি জানি না, নামাজের লক্ষ্যকে জানি না, সূরা কি বলা হচ্ছে, এছাড়াও সলাতের মৌলিক যে পয়েন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিচ্যুতি থাকলেই মনোসংযোগ নষ্ট হয়। আর নামাজে যে আমি যদি পড়ছি, যে কার্যক্রম করছি, আমি সেটা যদি অর্থই না জানি, না বুঝি, তাহলে তো মনোসংযোগ করা কঠিন হবে। তাহলে নামাজে কি পড়ছি, কি তাসবিহ পড়ছি, অর্থ কি, এগুলো যখন জানতে পারি তাহলে তো মনোযোগ দেওয়াটা খুব সহজ হয়ে যাবে বোধহয়। হ্যাঁ, এই সলাতে মনোসংযোগের একটি কারণ এটা, সেখানে অনেকগুলো কারণ রয়েছে। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি 36টি কারণ উল্লেখ করেছেন, এর উপর একটা বই লিখেছেন, এগুলো জানতে হবে আমাদেরকে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। শিবলু বলছিলাম মেরুলবাড্ডা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন ছিল, আমরা কোরআন শরীফ যে তেলাওয়াত করব, এটা কি আসর এর পর থেকে মাগরিব পর্যন্ত কি করা যাবে? তো কোরআন তেলাওয়াত করা যাবে, বিশেষ করে রোজার মধ্যে আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত? জি জি,
ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সমাজে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে আসরের পরে যে অতিরিক্ত নফল নামাজ পড়তে না করা হয়েছে, অনেকে মনে করেন তো কোরআন তেলাওয়াত নফল ইবাদত এটা বোধহয় করা যাবে না। এই জন্য ওনার প্রশ্ন, আসর থেকে মাগরিব রমজানে তেলাওয়াত করতে পারবেন কিনা? না, আসর থেকে মাগরিব খুব গুরুত্বপূর্ণ সময় কোরআন তেলাওয়াতের জন্য, শুধু কোরআন তেলাওয়াত নয়, দোয়ার জন্য। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই সন্ধ্যাবেলাটাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হিসেবে আখ্যায়িত করেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলায় সুনির্দিষ্ট কিছু দোয়া নিয়মিত করতেন। তাই এখানে আপনি নিয়মিত ওই দোয়াগুলো পড়তে পারেন এবং কোরআনও তেলাওয়াত করতে পারেন, সবটাই জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। ভাই বলুন, অনেক দূর থেকে প্রশ্ন করেছেন। অনেক সময় দেখি অনেক ইমাম সাহেবের সাথে নামাজ পড়লে তাশাহুদ পড়ার আগে তারা সালাম ফিরে ফেলে, আমরা সারতে পারি না বলে। এইভাবে কি নামাজ পূর্ণ হওয়া বা না হওয়া কি কতটুকু? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এখন ইমাম সাহেবের সাথে সালাত আদায় করতে গেলে অনেক সময় ইমাম সাহেব তাশাহুদ মুখস্থ বেশি, আর হয়তো সাধারণ যারা আছে পেছনে এদের তাশাহুদ ভালো মুখস্থ নেই, এরা আস্তে আস্তে পড়ে। এত দ্রুত পড়া তো ঠিক না বোধহয়। ইমাম সাহেবের উচিত হচ্ছে তিনি আস্তে আস্তে পড়বেন, কিন্তু হয়তো তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলেন। এই জন্য দেখা যায় যে অনেক দ্রুত পড়ার কারণে তিনি আগে। ইমাম সাহেব তো সবারই ইমাম, তার পেছনে যারা কম জান্নাওয়ালা মানুষ থাকে, বেশি জান্নাওয়ালা মানুষ থাকে, সবার দিকে লক্ষ্য রেখে তো ইমাম সাহেবের সেক্ষেত্রে বিধান হচ্ছে আপনি ইমামকে ফলো করবেন। আপনি ইমামকে ফলো করবেন, যতটুকু পড়তে পেরেছেন এরপর আপনি সালাম ফিরিয়ে দিয়ে ফেলবেন, ইমামকে ফলো করবেন, কিন্তু নামাজে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আর চেষ্টা করুন, ইমাম সাহেব যেহেতু দ্রুত পড়ার জন্য চেষ্টা করুন। ইমাম সাহেবের সাথে তো দেখা সাক্ষাৎ হলে বলতে পারেন, ভাই একটু ধীরে পড়েন, আমরা তো আর ইমাম নই। জি, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মুবারক। আমি মুবারক। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইব্রাহিম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি তো ভোর 5:30টায় আমার কর্মস্থলে যেতে হয়, তো আমি যদি সাহরিটা 12টার পর করে খেয়ে ফেলাই তাহলে কি আমার রোজা কবুল হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। এবার বলেছেন যে তিনি 12টার পরপর যদি সেহরি খেয়ে নেন তাহলে রোজা কবুল হবে কিনা। কবুল তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের সিয়াম পালন করলেই কবুল করবেন। সিয়ামের শর্তগুলো পূরণ করে যদি আপনি সিয়াম পালন করে থাকেন, সিয়ামের ফজিলত পেতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। বাকি সেহরি কিন্তু 12টার সময় মানে আপনি খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বিশেষ কারণে হতে পারে। কিন্তু সেহরির সুন্নাহ তরিকা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য বলেছেন, এবং তার সাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, এর মধ্যে বরকত রয়েছে। এটা একেবারেই মানে আজানের আগ সময় পর্যন্ত, মানে যত দেরি করে খাবেন ততই উত্তম, শেষাংশে ততই উত্তম। কিন্তু সেই উত্তম কাজটি আপনার মাধ্যমে হচ্ছে না ব্যক্তিগত কোনো কারণে, ব্যক্তিগত ওজরের কারণে। তবে আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, সিয়াম কবুল হবে, ফজিলত লাভ করতে পারবেন। আর কোনো কারণে কেউ যদি আপনার সেহরি নাও খেতে পারেন তার রোজা তো হয়ে যাবে। হ্যাঁ, রোজা হয়ে যাবে। জি, আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। আমরা একটা টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন। কোথা থেকে কে বলছেন? আমি চিটাগং থেকে বলছি। জি বলুন। আচ্ছা, তারাবির নামাজ তো 20 রাকাত, হ্যাঁ, পুরাটা যদি একসাথে পড়তে না পারি, ধরেন 12। লাইনটি বোধহয় কেটে গেল। আমাদের বোন প্রশ্ন করলেন, জি, তারাবির নামাজ 20 রাকাত, পুরোটা যদি একসাথে না পড়েন, ভেঙে ভেঙে পড়েন, অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আপনি রাত্রের যে কোনো অংশে আদায় করতে পারেন 20 রাকাত। আপনি সারা শবে সাদেকের আগ পর্যন্ত এটাকে ভেঙে ভেঙে 4 রাকাত করে, অথবা 8 রাকাত করে, অথবা 6 রাকাত করে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। 2 রাকাত করে, মানে কিন্তু আদায় করার পদ্ধতি হচ্ছে 2 রাকাত করে, এইভাবে আদায় করতে পারবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লেন, অথবা 6 রাকাত পড়লেন, আবার পড়লেন, কোনো অসুবিধা নেই, সেটা করা জায়েজ রয়েছে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদ আহমেদ বলছিলাম হাজারীবাগ থেকে। জি ভাইয়া বলুন।
আমার প্রশ্ন হচ্ছে হলো, আমরা ইমামের পিছনে যখন নামাজ পড়ি দেখা যায় অনেক আমার পাশে অনেকে দাঁড়ায় দেখি যে পাও ছড়িয়ে দাঁড়ায়, বা অনেকে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ায়, অনেকে পাও লাগিয়ে দাঁড়ায়। আসলে সঠিক কোনটা? এক। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অনেকে আমরা ধরি হাত বাঁধি, সেটা নাভির নিচে, কেউ নাভির নিচে বাঁধে বা কেউ বুকের উপরে বাঁধে, আসলে কোনটা সঠিক? ধন্যবাদ আপনাকে। অতি পুরনো প্রশ্ন, এগুলো তো আমরা দেখে আসছি, এখনো চলছে। নামাজে দাঁড়ান পা ছড়িয়ে পা লাগিয়ে, কোনটা সঠিক? নামাজে মানে ইমামের পেছনে যখন আমরা দাঁড়াবো তখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে। একটি হচ্ছে মানে সালাতের মাঝখানে ফাঁক থাকবে না, একজন আরেকজনের মাঝে ফাঁক থাকবে না, কাতারের মধ্যে ফাঁক থাকবে না, রাসূলুল্লাহ সব নিষেধ করেছেন। তাই মানে সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো এবং কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়ানো, যাতে করে আমরা মিশিমিশি দাঁড়াতে পারি। মাঝে কোনোভাবেই ফাঁক থাকবে না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। ফাঁক থাকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাহলে শয়তান ঢুকে যায়। এখন কেউ যদি 4 আঙ্গুল করে দাঁড়ান তাহলে তো মাঝখানে ফাঁক থেকেই যাবে। তিনি খেয়াল রাখবেন যে তার পাশে যার সাথে দাঁড়িয়েছেন তার সাথে পায়ের সাথে পা লাগিয়ে কাঁধের সাথে কাঁধ মিশিয়ে সেভাবে দাঁড়াবেন। এর জন্য অনেক ফাঁক করে দাঁড়ালে এটা আবার করা যাবে না, তাহলে কাঁধের সাথে আপনি মিলাতে পারবেন না। মানে স্বাভাবিকভাবে দাঁড়াবেন, কিন্তু পায়ের সাথে পা লাগিয়ে ফাঁক না রেখে কাঁধের সাথে কাঁধ মিশিয়ে এভাবে যদি দাঁড়ান তাহলে আপনি দেখবেন যে নামাজের সুন্নাহ তরিকা অনুযায়ী আপনি সোজা দাঁড়াতে পারলেন। আরেকটি হলো তাসফিয়াতুস সুফুফ, কাতারকে সোজা করা। বা যে এভাবে যদি না দাঁড়ায় কাতারও সোজা হবে না, কাতারের মধ্যে দেখবে যায় আগ পর হয়ে যাচ্ছে, কাতারের মধ্যে ইখতিলাফ হয়ে যাবে। ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা মানে ইখতিলাফ করো না, একজন আগে একজন পিছনে এভাবে মানে দাঁড়াবে না, তাহলে ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মধ্যে বৈপরীত্য তৈরি হবে, অন্তরের মধ্যে মানে মতবিরোধ তৈরি হবে। আর আজকে মূলত মুসলিম উম্মার অন্তরের মতবিরোধের মূল কারণের মধ্যে এটা একটা, যে সলাতের মধ্যে আমরা দাঁড়াই অথচ সলাতের মধ্যে আমাদের কোনো মানে একজন আরেকজনের সাথে মিলেমিশে দাঁড়াতে পারতেছি না, ঐক্য নেই, বরং সেখানে আমাদের তারতম্য রয়ে গিয়েছে। সেখানে আমরা একজন মনে করি যে আমি গাজী সাহেব, আমি এভাবে দাঁড়াবো, আরেকজন মনে করি আমি হাজী সাহেব, আরেকজন মনে আমি চৌধুরী সাহেব। ফলে দেখা যায় যে সেখানে সাহেবের মানে মানে বড় ধরনের একটা কোলাকুলি তৈরি হয়, শেষ পর্যন্ত শয়তান এসে প্রত্যেক সাহেবের সাথে দাঁড়িয়ে যায়, পরে সালাত নষ্ট হয়, সালাতের মনোসংযোগ নষ্ট হয় এবং শয়তান সালাতের মধ্যে আমাদেরকে দখল করে নেয়, ফলে শয়তান এসে যায়। আসলেই এখানে সালাতের প্রকৃত তাওয়াদু, প্রকৃত যেই বিনয় সালাতের, সেটি ফুটে ওঠে না। কারণ যদি আমরা কাতারে মিলেমিশে দাঁড়াতাম, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতাম এবং কাঁধের সাথে কাঁধ মিশিয়ে দাঁড়াতাম, তাহলে কিন্তু সেখানে আমাদের সালাতের প্রকৃত যে খুশু রয়েছে, সালাতের প্রকৃত যে প্রাণ, সেটি হচ্ছে সালাতের বিনয়, সেই প্রাণটুকু সেখানে আমরা খুঁজে পেতাম। আমাদের ভ্রাতৃ চেতনা এটাও জাগ্রত হতো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, দেখেছেন যে নামাজে কেউ হাত বাঁধে বুকে, কেউ নাভির নিচে, কোনটা সঠিক? বুকে হাত বাঁধার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। নাভির নিচে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে এটি অত্যন্ত দাঈফ এবং মুনকার, গ্রহণযোগ্য নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে বলতেছি, মোহাম্মদ গোলাম হোসেন। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হয়েছে, এখন কিছু হুজুরও বলছে যে নামাজের নাকি নিয়ম নাই, জি নিয়ম পড়তে হয় না নামাজ পড়ার সময়, এটা আর কি। জি ধন্যবাদ আপনাকে। এখানে বলা এবং শোনার মধ্যে বোধহয় কোনো গ্যাপ আছে। নামাজে তো নিয়ত আছেই, নিয়ত ছাড়া তো আমাদের কোনো ইবাদত হয় না, কি বলবেন? এভাবে বুঝতে অসুবিধা হয়েছে, কোনো সন্দেহ নেই। সালাত ইবাদত, প্রত্যেকটি ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে এর জন্য নিয়ত করতে হবে, অন্যথায় নিয়ত না হলে ইবাদত হবে না। ইবাদতের জন্য নিয়ত শর্ত, কিন্তু এখানে নিয়ত কাকে বলা হয় থাকে সেটা জানতে হবে। নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা পোষণ করা। আপনি মুখে নিয়ত যেই মানে পড়া শুরু করেছেন, নাওয়াইতু আনসারি আল্লাহ তাআলা, তারপর নাওয়াইতু নাসুমা গাদান, ইত্যাদি ইত্যাদি, এই যে নিয়তগুলো যেগুলো আমরা রোজার জন্য নির্দিষ্ট করে নিয়েছি, তারপরে সালাতের জন্য নির্দিষ্ট করে নিয়েছি, বিভিন্নভাবে আমরা নিজেরা তৈরি করে নিয়েছি,
এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এ ধরনের নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। নিয়ত করার প্রয়োজন রয়েছে, নিয়ত করতে হবে, সেটা মনের ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা। আমি এই নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি, ইচ্ছাটা, কিন্তু ভাষায় বলতে হবে না, ভাষায় এটাকে মুখে বলার প্রয়োজন নেই। জি। রমজান রোজার নিয়তটার কি অবস্থা হবে? একই কথাই, মনে মনে যে একটা মানে আপনি সেহরি খাচ্ছেন কিসের জন্য? সিয়ামের জন্য। আপনি তখনই মানে সিয়ামের মানে অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করে নিলেন, তাহলে হয়ে যাবে। কিন্তু ভাষা বলার দরকার নেই। এবং ভাষা যেটা আবিষ্কার করেছে সেটা তো বড় ধরনের ভুল রয়েছে। নামায়তু আনাসু মাকাদান, আগামীকাল সিয়াম পালন করবে, অথচ আগামীকাল তো না, সে তো আজকেই সিয়াম পালন করতেছে। মানে দেখা গেল যে এর মধ্যে ভুল আছে, এবং এগুলো আরবিতে তৈরি করে নিয়েছে। অনেকে আছে যে কি বলেছে সেটা অর্থ বুঝে না। তো মনের ইচ্ছা পোষণটা এটাই নিয়তের মতন, এটাই করতে হবে, ভাষা প্রকাশের প্রয়োজন নেই। আপনার একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে ইয়াসিন আলী বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, দাড়ি রাখা ফরজ, সুন্নত, নফল না ওয়াজিব? এক। 2 নম্বর, দাড়ি আমি কতটুকু লম্বা রাখবো? জি। মানে আমরা অনেকে দেখি তো শুধু দাড়ি রাখছি সেটা বোঝা যায়, কিন্তু আমি অনেক জায়গায় শুনছি যে দাড়ি রাখা মানে এক মুষ্টি রাখা হচ্ছে সুন্নত। এইটা আমাকে একটু পরিষ্কার করে দিবেন। আর আমি দাড়ি বা চুলে কি কলপ করতে পারবো কিনা? জি। আমাদের সমাজে অনেকে আছে যখন মানে পেকে যায় দাড়ি অথবা চুল পেকে যায়, তখন আমরা অনেকেই কলপ করি। এই কলপ করাটা কি সঠিক না ব্যাঠিক? জি, ধন্যবাদ আপনাকে। আমি যখন নামাজে দাঁড়াবো, আমার 2 পায়ের মাঝখানে কতটুকু মানে জায়গা রাখবো? 2 পায়ের মাঝে? ধন্যবাদ আপনাকে। অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন করেছেন দাড়ি রাখাটা কি এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তার মারাতিবুল ইজমা এর মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে দাড়ি রাখাকে ফরজ বলা হয়েছে। ফরজ আর ওয়াজিব একই অর্থ। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার ব্যাপারে। সুতরাং এটি সুন্নত মুস্তাহাব এমন বিষয় নয়, বরং এটি বাধ্যতামূলক বিষয়, এর উপর অব্লিগেশন আছে। আরও জানতে চেয়েছেন দাড়ি কতটুকু লম্বা রাখতে হবে? দাড়ি ছেড়ে দেওয়াই হচ্ছে সুন্নাহ তরিকা হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা। এই মর্মে আপনি যে কথাটি উল্লেখ করেছেন এক মুষ্টি, এই বিষয়টি একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমল দ্বারা প্রমাণিত হয়েছে তিনি এক মুষ্টির অতিরিক্ত হলে ছোট করতেন। এটা আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন। সুতরাং কেউ যদি ছোট করতে চায় এক মুষ্টির পরে, তাহলে এই বিষয়ে মানে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। বাকি সুন্নাহ হচ্ছে ছেড়ে দেওয়া। তো দাড়ি আপনি শেভ বা কর্ত না করে যদি রেখে দেওয়া হয়, তাহলে কি ওয়াজিব পালন হবে? হ্যাঁ, তাহলে ওয়াজিব হয়ে যাবে। শেভ না করে রেখে দিলেই ওয়াজিব পালন? হ্যাঁ, ওয়াজিব হয়ে যাবে। জি। উনি আরও জানতে চেয়েছেন দাড়ি এবং চুলে কি কলপ দেওয়া যাবে? দাড়ি চুলে কলপ দেওয়া হচ্ছে সুন্নাহ, কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করাটা হচ্ছে সেখানে অপরিহার্য। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্ক বৃদ্ধ যারা রয়েছে তাদেরকে কালো খেজাব দেওয়া বা কালো কলপ লাগানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বা পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে কালোকে পরিহার করার জন্য। শেষে জানতে চেয়েছেন নামাজে 2 পায়ের মাঝে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? নামাজের কিয়ামের বিষয়ে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার দ্বারা প্রমাণিত হয়েছে যে নামাজের কিয়ামটা হচ্ছে মুতাদিল। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মানে তিনি দাঁড়াবেন মুতাদিল, মানে তিনি ভারসাম্যপূর্ণভাবে দাঁড়াবেন, মানে তার মানে ভারসাম্য নষ্ট করে দাঁড়াবেন না। এটা হচ্ছে নামাজে দাঁড়ানোর বিষয়টি। দাঁড়ানোটা তার কমফোর্টেবল হতে হবে। তিনি দাঁড়াচ্ছেন স্বাভাবিকভাবে। এখন একজন মোটা মানুষ তিনি যতটুকু স্পেস নেবেন, আর একজন চিকন মানুষ ততটুকু স্পেস নেবেন না, পার্থক্য রয়েছে। ফলে এটা নির্ভর করতেছে ব্যক্তির অবস্থানের উপর, তিনি কতটুকু স্পেস নিয়ে দাঁড়াবেন। কিন্তু এর জন্য দাঁড়াতে গেলে যতটুকু ফাঁক হয় ততটুকু স্বাভাবিকভাবে দাঁড়াবেন, একবারে স্বাভাবিকভাবে দাঁড়াবেন, কোনোভাবেই অস্বাভাবিক দাঁড়াবেন না, আর অতিরিক্ত ফাঁক করবেন না, তাহলে সুন্নাহ পরিপন্থী কাজ। আবার অতিরিক্ত মিলিয়ে রাখবেন না যে একেবারে 4 আঙ্গুল, কেউ 2 আঙ্গুল নির্দিষ্ট করে নিয়েছেন, ফলে তিনি মানে দাঁড়াচ্ছেন অথচ কমফোর্টেবল না, মানে এটাও জায়েজ নেই, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। সালাতের মধ্যে কোনোটাই মূলত
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সঠিক নয়। নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরাম বা সালাফদের আমল সাব্যস্ত হয়েছে তারা ইতিদাল দাঁড়াতেন। এই জন্য ইতিদিলু কেউ কেউ বলেছেন যে এই সালাফদের মানে বক্তব্য থেকে সাব্যস্ত হয়েছে, তারা বলতেন সালাতের মধ্যে তোমরা মুতাদিল হয়ে দাঁড়াও। মুতাদিল বলতে বোঝায় স্বাভাবিক অবস্থায় দাঁড়াও, স্বাভাবিক অবস্থায় অবস্থান নেয়া। দর্শক আমরা একটি টেলিফোন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল করিম বলছিলাম। স্যার আমার প্রশ্ন হলো, আমরা মসজিদে যখন যাই আপনার মসজিদের সামনে লেখা থাকে লাল বাতি চলাকালীন সুন্নত নিয়ত করিবেন না, এই ধরনের কিছু জিনিস লেখা থাকে। তখন দেখা যায় ফরজ নামাজের 3 মিনিট এমনকি 4 মিনিট বাকি থাকে। ওই সময় যদি আমি 4 রাকাতের বদলে 2 রাকাত যদি সুন্নত নামাজ পড়ে নিয়ে অথবা একামত চলাকালীন যদি আমি সুন্নত নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজে অংশগ্রহণ করি, যদি 2 রাকাত অথবা 3 রাকাত নামাজ পড়ে, এর জন্য আমি কি একটা ফজিলত পাবো কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে এই মসজিদের মধ্যে দেখা যায় যে লাল বাতি জ্বালিয়ে রাখা হয়েছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, এটি ভুল, এটি মসজিদের বিধানের পরিপন্থী। এবং এই কাজটি আমাদের যে সমস্ত বন্ধুরা আবিষ্কার করেছেন তারা না বুঝেই আবিষ্কার করেছেন। মুসল্লিকে মসজিদে আসলে তিনি বুঝতে হবে মানে কি বিধান তিনি পালন করবেন। এতটুকু না জানলে তো তিনি আসলে আল্লাহর বান্দাই হতে পারলেন না। আপনি মসজিদে যখন প্রবেশ করবেন তখন আপনি দেখবেন যে আপনি সুন্নাতের জন্য নিয়ত করবেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ার জন্য নিয়ত করবেন। যদি 2 রাকাত পড়তে পারলেন ভালো, আর যদি একামত দিয়ে দেয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, যখন একামত হয়ে যাবে তখন আপনি কি করবেন, ফাইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন আপনি ফরজ সালাতের মধ্যে এসে শেয়ার করবেন, অংশগ্রহণ করবেন। তাই এখানে মূলত কোনো ধরনের লাল বাতি, কারণ এটা ট্রাফিক সিগন্যাল না, এরা বন্ধুগণ না বুঝে হয়তো মানে মসজিদকে ট্রাফিক সিগন্যাল করে দিয়েছেন। এখানে লাল বাতির কোনো বিধান নেই, বরং এখানে সুন্নাহ অনুসরণ করবেন। যিনি 1 রাকাত পড়বেন, 1টি সিজদা দিবেন, তিনিও সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, যেহেতু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়িয়েছেন, সালাত আদায় করা শুরু করেছেন। তাই এটি ইসলামী বিধান অনুযায়ী নিয়ম হচ্ছে তিনি মসজিদে আসলে মসজিদে তিনি সুন্নত তাহিয়াতুল মসজিদ শুরু করবেন, তারপরে তাহিয়াতুল মসজিদ যতটুকু সম্ভব পড়বেন। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে যে প্রশ্নের যেভাবে আমরা আলোকিত হয়েছি সে আলোচনা আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনকে উজ্জ্বল করে, পবিত্র করে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।